نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في كتابه القرآن وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون সকল মহব্বতের সাথে দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাইকা কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না
যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না? यहाँ हम सब मुसाफिर हैं, यही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রজব মাসে সবার আগে উত্তম রোজা গোসল করার পর উত্তম দিনে তার পবিত্র মসজিদে আসরে বসার জন্য আমি অদম গুনাহগারকে আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালমাত শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। তাহলে রজব মাস তো চলতেছে, তাহলে রজব মাস আসলে রজব মাসের যে একটা আমল আছে সে আমলটা কি কি বলতে হয়? সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর বিশ্ব নবী হাদিসের ভিতরে বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অনেকগুলো হাদিস এক জায়গায় ছিল, সেখান থেকে ছাঁটাই করে বাছাই করে একটা হাদিসকে উত্তম বলে আখ্যায়িত করা হয়েছে। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একাধারে 60 মাস পর্যন্ত রোজা রাখা সব লিখিয়ে দেয়। কত মাস? একটানা 60 মাস, একাধারে 60 মাস। এই জন্য আমরা রজব মাসে এই রোজাটা রাখার জন্য সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজে তো চেষ্টা করবই, আবার পরিবারে যত সদস্য আছে তাদেরকেও রোজা রাখার চেষ্টা করা। তো আমরা অনেকেই জানি মেরাজের আলোচনা চলতেছে, এর ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত ফাহিশার কাছ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশার কাছ থেকে বিরত রাখে। এটা কোন নামাজ? অনেকে আছে নামাজ কালাম পড়ে কিন্তু আবার ফাহিশার কাজ মারতে পারে না, আছে না নাই? জোরে জোরে বলবেন, যা বলবেন আছে। অনেকে আছে নামাজ কালাম ইবাদত বندگی করতে করতে মক্কা শরীফে হজ করতে করতে তার পায়ের তলা ক্ষয় হয়ে যায়, আবার তার নামাজ পড়তে পড়তে সিজদা পেতে কবর পর্যন্ত কালো হয়ে যায়। কিন্তু এই ব্যক্তি দেখা যায় ফাহিশা কাজ ছাড়তে পারে না। যত নোংরা কাজ আছে, যত পাড়ার ভিতরে মহল্লার ভিতরে যত নোংরামি কাজ আছে, সব জায়গায় খোঁজ করলে ওই বড় নামাজকে পাওয়া যায়। আল্লাহ পাক তো বলেছেন ইন্না সালাতা, নিশ্চয় ওই নামাজ মানুষের সমস্ত ফাহিশার কাছ থেকে বিরত রাখে। এটা কোন নামাজ? নামাজের মতো নামাজ, নামাজের মতো নামাজ। মানুষ দেখানো নামাজ পড়লে কখনো নিজের স্বভাব চরিত্র পরিবর্তন হতে পারে না। যদি আল্লাহকে দেখানোর জন্য
সেই মালিককে রাজি খুশি করার জন্য নামাজ হয়, তাহলে ওই নামাজ কাজে আসবে। নির্বাচনের সময় দেখা যায় যে নির্বাচনের একটা পদ নেওয়ার জন্য এক আসরের নামাজ 3-4 বার পড়া হয়েছে। নামাজে টিপ মারে, টিপ দেয়। আবার দেখা যাচ্ছে নামাজের সময় নামাজ পড়তে হতে ভুল করে আবার কোন ধর্মীয় কোন পূজা কেন্দ্রে সেখানে গিয়ে আবার ওই বড় নামাজি সাহেব মানুষদেরকে টাকা দিচ্ছে। এই নামাজ কোন নামাজ না, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণে তিনি বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়েরা, আমি লজ্জিত থাকবো না, কিন্তু তোমরা একটা কথা আমল করবা। তোমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজের দাবিদারি করবা, 5 ওয়াক্ত নামাজের দাবি ঠিক রাখবা। আর আজকে আমাদের কথা হচ্ছে মসজিদ সামনে, বাড়ির সামনে মসজিদ আছে, কিন্তু ফজরের সময় কোনো খবর নাই, যোহরের সময় কোনো খবর নাই, আসরের সময় তো পাওয়াই যায় না, মাগরিব ইশার কোনো খবর না, আছে না নাই? অহরহ আছে। আপনি যদি বলেন না নাই, তবু আছে। যদি বলেন তবু আছে, কারণ আমরা তো প্রতিদিন সকালে তো আমরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখি, কি দেখি না? অবশ্যই। যখন ডাকা হয় আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল করিম, মসজিদ থেকে ইমাম সাহেব আসছে, মসজিদ থেকে কিছু আল্লাহর খাদেম, কিছু মেহমান আসছে তোমার বাড়ির ধারে, আসো তোমাকে দাওয়াত দেয়। তখন আল্লাহর বান্দা জবাব দিবে, আজকে যেতে পারলাম না, ইনশাআল্লাহ কালকে থেকে আর মিস হবে না। আজকে যেতে পারলাম না, কালকে থেকে আর মিস হবে না। শুধু না শব্দ আছে, ইনশাআল্লাহ বলে। এখন যারা ইনশাআল্লাহ তারা বলে আর যারা মসজিদে আসে না, যে ব্যক্তি ইনশাআল্লাহ বলতেছে আর সে ব্যক্তি মসজিদে আসলো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিণতি কি করবেন বলতেছে, ওয়া মা ইউদিরু বিহি ইল্লাল ফাসিকিন আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসরা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক কোরআনে বলেন, যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি ওয়াদা করছে ইনশাআল্লাহ আজকে নামাজ পড়তে পারলাম না, কালকে সকাল থেকে আর মিস হবে না ইনশাআল্লাহ, এই যে ব্যক্তি ইনশাআল্লাহ বলার পরে আল্লাহর মসজিদে আসো না, আল্লাহ পাক নিজেই বলেছেন ওই ব্যক্তি হলো ফাসিক হয়ে গেল, সে বিপদগামী হয়ে গেল। কি হয়ে গেল? প্রকাশ্য ফাসিক। কারণ সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে দুই নম্বরী করেছে। যখন সে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা যদি চাহে, যদি তৌফিক দেয়, আল্লাহ পাক যদি সহায় হয়, তাহলে কালকে ফজর নামাজ পড়ব। এখন কি আল্লাহ পাক কোনদিন বলেছেন যে বান্দা তুই নামাজ পড়তে যাস না? আল্লাহ কি কখনো বলে যে তুই নামাজ পড়িস না, পড়িস না? বলে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বান্দা অসুস্থ হয়ে তুমি হাসপাতালে বেডে শুয়ে আছো, এমন সময় তুমি উঠতে পারতেছ না, শুয়ে পড়ে নামাজ পড়ো। তুমি শুয়ে পড়ে কোনো কিছু উঠতে চলতে পারতেছ না, তুমি ইশারায় নামাজ পড়ো। ও বান্দা, তুমি সাগরের ভিতরে তলায় যাচ্ছ, আগুনের ভিতরে তলায় যাচ্ছ, এমন সময় তোমার কাছে মৌত হয়ে যায় না, তুমি যে পানির নিচে ডুবে যাচ্ছ, এমন অবস্থায় তুমি ইশারায় নামাজ আদায় করো। নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পরীক্ষিত একটা ঘটনা, পরীক্ষিত একটা আমল। মানুষ ভাত খেতে খেতে অনেক সময় আছে তার গলায় বাঁধ বেঁধে যায়, বাঁধে কি বাঁধে না? অনেক সময় আছে তার গলায় বাঁধ বেঁধে দেয়। আল্লাহ পাক নিজেই একটা দৃষ্টান্ত দিচ্ছেন। এক জায়গায় পানির স্তূপ আছে, আবার অন্য জায়গায় দুধের স্তূপ আছে। এবার বলেন তো, এদিকে খেয়াল করেন, দুধ আর পানি প্রায় একই পদার্থ না? দুধ আর পানি একই পদার্থ, শুধু পাত্রটা একটা
দুধের রংটা হলো সাদা আর পানির রং হলো পানি রং। এখন দুধের স্তূপ আছে, পানির স্তূপ আছে। এখন গলায় ভাত বেঁধে গেছে। আপনি কোনদিন কি বলেছেন গলায় ভাত বেঁধেছে আমাকে দুধ দাও, দুধ দাও? যে ব্যক্তির গলায় ভাত বেঁধে যায় তার চোখের সামনে যদি মধুর স্তূপ থাকে তখন সে আর মধু দেখে না, সে প্রথমে গিয়ে আগে বলে আমাকে পানি দাও, পানি দাও। পানি সাত রকম, ভাত গলায় ভাত বাঁধানোর কোনো বিকল্প নাই। কালকে আমাদের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেছেন নামাজ রাখা তো আর কোনো পন্থা নাই, আর কোনো পথ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পথে যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী, আমি নবীজি আর সময় থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের খবর জন্য তোমরা আমার অন্যান্য যে আনেওয়ালা উম্মত আসবে তোমরা তাদের কাছে পৌঁছাই দিও, তাদের কাছে পৌঁছাই দিও। যদি পৌঁছাই না দাও তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমরা সাহাবীরা কিন্তু ধরা খেয়ে যাবা। এই জন্য এই সাহাবীদের জীবন আদর্শকে আমরা আপনারা ধরি। প্রতিদিন ফজরের নামাজের পরে আমরা মানুষের দ্বারে দ্বারে বাড়ির সামনে যাই, অমুক অমুক মসজিদ থেকে হুজুর আসছে, ইমাম আসছে, আযান হয়ে গেছে, আশা মসজিদে আছি। তখন ওই বান্দা ঘুম থেকে উঠে মুসরাতে লুঙ্গি দলাওয়ালা হয়ে গেছে, মুসরাতে কি করে? চোখের সামনে এসে বলে, ইনশাআল্লাহ আজকে তো যেতে পারলাম না, ইনশাআল্লাহ কালকে ফজর থেকে আর মিস হবে না। আল্লাহ পাক এই জন্যই বলেছেন যে ব্যক্তি তার কথার সঙ্গে ইনশাআল্লাহ যুক্ত করে ওই ইনশাআল্লাহ সেই শর্তটা পূরণ করলো না, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি প্রকাশ্যভাবে ফাসিক হয়ে গেল। কি হয়ে গেল? ফাসিক হয়ে গেল। এই জন্য আমরা ফজরের পরে প্রত্যেক বাড়ি যাওয়া হয়। যখন আপনি উঠে বলেন ইনশাআল্লাহ কালকে থেকে আর মিস হবে না, এরপরেও যে আপনি আপনার যে ওয়াদা রাখলেন না, তাহলে আল্লাহ পাকের সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি হলো কি হলো না? হলো কি হলো না? দূরত্ব সৃষ্টি হয়ে গেল। এই জন্য বলি বাজার, মসজিদ আপনার ঘরের দাঁড়িয়ে। এখন তো আর সেই 50 বছর 100 বছর আগে মসজিদ না যে 10 কিলো 20 কিলো পার হয়ে আমরা নামাজ পড়তে যেতে হয়। এরপরে 10 কিলো 20 কিলো মসজিদ পার হয়ে যেতে তাদের ইমান সবে এতটা মজবুত, ঝড় বৃষ্টি হচ্ছে তাদের সমস্যা কি? আমার নামাজ পড়তে হবে, তার নিয়ত দৃঢ় হয়ে যাচ্ছে। আজকে আমাদের নিয়ত কি? যুবকরা মনে করে হুজুর এখন একটু টালটুপাল্টু করার সময়, এখন যদি টালটুপাল্টু না করি কখন করবো? আর মুরব্বীরা চালাকি করে বসে পড়ে হা করে ল্যাংটা ছবি দেখে, তখন আর কষ্ট হয় না, তখন সব উঠতে কষ্ট হয়। আল্লাহ পাক এই জন্য বলেছেন তোমরা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য ফাসিক। বেশ্যা মাত্রদের রাস্তা দেখে তখন আবার এমন মুরব্বী আছে ছবি দেখতেছে, কষ্টের কাহিনী আসছে, দেখতেছে বিবি গুনার কাজ করতে যাবার তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। পড়ে কি পড়ে? অনেকে আছে, অহরহ আছে, আমরা দেখেছি চোখের সামনে। অথচ ওদের মসজিদে আসে বাজার একটা সুরা পড়েন তো, তাছাড়া দয়া কোনটা পড়েন তো, আল্লাহই জানে তার জবানে দিয়ে কে বোম মারছে। বোম মারলেও একটা শব্দ বের হয়। যারা এই কথা বলে হুজুর, বেশ করে যুবক ভাইরা বলে হুজুর নামাজ কালাম তো বড় মুরব্বী বয়সের কাজ, বিবাহ শাদী করার পরে নামাজ কালাম পড়বো। ছোট্ট একটা দৃষ্টান্ত, দুইজন পরস্পর বন্ধু, এক বন্ধু তার এমন ভাবে চলাফেরা করতো যে কান হাঁটতে হাঁটতে পাল্লা দিত, যে কান লুকিতে আগে বেশি শব্দ হয়, কান লুকিতে বেশি শব্দ হয়, খুঁট খায়, তাকে পিছিয়ে ফেলে আমি আগে চলে যাব, এমন শক্তিতে তারা চলাফেরা করতো। এখন এমন এক পর্যায়ে চলে গেছে, অনেকদিন ধরে এক বন্ধু আর বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না। এক বন্ধু হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বলতেছে হুজুর, হাঁটতে হাঁটতে বলতেছে বাজার তুমি অমুকে ছেলে না? বলে আচ্ছা চলো না, তো অমুকের ছেলের কারণ কি? এবারে মুরব্বি ডাকতে বলতেছে তুমি আর তোমার বাবা আমি এমন বন্ধু ছিলাম, রাস্তা দিয়ে হাঁটার সময় খেয়াল করতাম কার মধ্যে বেশি
শব্দ হয় তাকে পিছনে ফেলে আমরা আগে চলে যাব। এখন তোমার বাবাকে অনেকদিন দেখতেছি না, ঘটনা কি? ঘটনা কি? এবার সে বলে, আবার সে বলছে, তোমার বাবার যে কাশি হয়েছিল, কাশি কি সারছে? তোমার বাবার যে কাশি হয়েছিল, একটা যক্কা হয়েছিল, যক্কা কি সারছে? এবার ছেলে সন্তান সে বলতেছে, আমার বাবার যা যা হয়েছিল সব ছেড়ে গেছে, আর কোনো সমস্যা নেই। বলে কিভাবে সারলো? তোমার বাবা আগে মতো যেভাবে কাশতো এখন আর কাশে না। কি যক্কা হয়েছিল, কাশতে কাশতে থুতুর সঙ্গে কবের সঙ্গে রক্ত বের হত, কাশতে কাশতে রাস্তায় এক চিপায় চিপায় বসে পড়তো, কেমন করে প্যারালাইসিস হয়ে গেছে, বসে পড়তো, ভালো হয়ে গেছে। এবার ছেলে ডাকতে বলে, চাচা আমার বাবার সব রোগ ভালো হয়ে গেছে, আর কোনো রোগ নাই আমার বাবার শরীরের ভিতরে। এবার বলতেছে, বাবা ঘটনাটা আমার বিবেকে ভালো করে আসতেছে না, ভালো করে বোঝাই বলো তো, দাঁড়াও সামনের দিকে যাইও না। তোমার বাপ এত পরিমাণে রোগ হয়েছিল, মরবে মরবে ভাব, তারপর কিভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল? এবার বলতেছে, চাচা মেন কথা হচ্ছে কাশতে 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 এমন পর্যায়ে চলে গেছে, এক পর্যায়ে প্যারালাইসিস হয়ে গেছে, বারান্দার এক কোনায় পড়ে থাকে, কাশতেও পারে না, হাঁটতে চলতে ধরতে কিছুই পারে না। এই জন্য বলছিলাম বাপ ভালো হয়ে গেছে, বাপ ভালো হয়ে গেছে। তা নামাজ কালাম কি পড়ে? বলে কিছুই পড়ে না, সে লড়তে পারে, নামাজ পড়ে কিভাবে? এই জন্য আমরা যে সমস্ত যুবক ভাইরা বলি, হুজুর নামাজ পড়বো, নামাজ পড়ার তো একটা বয়স আছে। নামাজ পড়তে কোনো বয়স আছে? কোনো বয়স নেই, কোনো বয়স নেই। নবীজিদের এত কষ্ট করে মিরাজ থেকে নামাজ আনলেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ আনছেন। এরপরেও যারা নামাজ ঠিকঠাক মতো আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকাশ্য ফাসিক ঘোষণা করেছে, ফাসিক ঘোষণা করেছে। আজকে আমি আপনি নামাজ পড়ি না, আমি আপনি নামাজ পড়ি না, কেন পড়ি না? যুবকদের কথা হচ্ছে, হুজুর এখনো নামাজ পড়ার বয়স হয় নাই, আর মুরব্বী তার এক পা কবরের ভিতরে চলে গেছে অলরেডি, সে বলে এখনো তার নামাজ পড়ার সময় হয় নাই। আবার বলে, হুজুর এই যে কড়কড়ি শীত পড়তেছে, এই শীতের ভিতরে আমি কিভাবে কি করব? আমার একদল আছে দেখবেন মোসে জীবনও খুব লাগাই নাই, দাড়ি লম্বা লম্বা, জোয়ান পাকাইতে পাকাইতে এমন জোর পাকাইছে, মাথার চুল পাকাইতে পাকাইতে এমন পাকাইছে, মাথার চুলে আল্লাহর রহমতে 30টা দিনে একদিনও সাবান ছাড়া কিচ্ছু দেয় না, শ্যাম্পু করে না। আবার সাদা পাগড়ি বেঁধে ঘুরে বেড়া করে, সাদা লুঙ্গি পরে, সাদা ধুতি পরে, গেঞ্জি পরে, শার্ট পরে। তাদেরকে যদি বলা হয় যে নামাজ কেন পড়ো না, তখন বলে খাজার দরবারে গেলে নামাজ লাগে না। আবার তাদেরকে যদি বলা হয় যে নামাজ কেন পড়ো না, কারণ কিয়ামতের মধ্যে কি হবে, তারা কি বলে জানেন? কিরামান কাতিবিন রোজে হাশরের দিন, কিরামান কাতিবিন রোজে হাশরের দিন, নামাজের লাইকা যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ, আমরা ল্যাংটা বাবার লোক। আবার তো অনেকে আছে নামাজ কালাম নাই, তসবিহ তাহলিল কিছুই নাই। যদি বলা হয় তুমি যে পীরের দরবারে থাকো, পীরের দরবারে নামাজ কালাম পড়ো না, তা কিয়ামতের কি হিসাব দিবা? তখন বলে মুর্শিদ আমার হুজুরে শাকি মহিমা জানে, গলার রশি ধইরা শুধু ধীরে ধীরে টানে। বলে নাউজুবিল্লাহ। আপনি খাজা বাবা হন, রাজা বাবা হন, ল্যাংটা বাবা হন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনার নামাজকে বাদ দিয়ে কোনো আমল আপনার ধরবে না, ধরবে না। যতই ল্যাংটা বাবা, খাজা বাবা, রাজা বাবা হন, এমন গুতাবে ফেরেশতারা কবরের ভিতরে, সেই গুতামরা শেষ নাই, আছে শেষ নাই। নামাজ নাই, আল্লাহ পাক নিজেই বলবেন বান্দা তোর নামাজ যখন নাই, আজকে কিয়ামতের ভিতরে
হিসাব হবে চলে যাও জাহান্নামে চলে যাও সব করে। তখন আমি আপনি যারা নামাজ পড়ি না কাল কিয়ামতের কাছে যখন আল্লাহ ধরবে তখন আমরা কি বলবো? নিশ্চয়ই খারাপ ব্যাপারে গান বলবো। যতই গান আপনি বলেন না কেন কাল কিয়ামত ধরা খাবেনই খাবেন। এই কথা বললো কত সুন্দর শের, কত সুন্দর শের তারা বললো। নামাজের লাগে যদি গভীর আমরা বলবো আমরা দুনিয়াতে যাব না যাবো পারবো। তো যে কথা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্বনবী আকরাম দামাত তাজিদানে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গোটা জিন্দেগি তার উম্মতের জন্য এত কষ্ট করলেন। মানুষ যেখানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে 500 বছরের রাস্তা হয়ে যায়, এখান থেকে ঢাকা যেতে গেলে এক রাতে 2 বারে বেশি তো যাওয়া যাবে না। এর মানে আল্লাহ নবী বিশ্বনবী এই উম্মতের ভালোর জন্য উম্মতের ভালোর জন্য ওই আরশে মহল্লা পর্যন্ত যে দুনিয়া থেকে আরশে মহল্লায় চলে গেলেন মোট 10 বার। এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন। এরপরে আমাদের কোনো প্রস্তুতি নাই আমাদের। আর কি করে যখন নামাজ কালাম তো নাই মানা দেওয়ার পর তার সন্তানরা বলে হুজুর একটু দোয়া করে দিয়ে 1000 টাকা দিচ্ছি জিলাপি দিচ্ছি একটু দোয়া করে দিয়ে আমার বাবার জন্য। যদি হুজুর বাইকে বাইকেও যদি তোমার বাবার আমল নামা দেওয়া হয় তোমার বাবা যে নামাজ পড়তো না কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য বাজার আপনাদের কথা আমার আপনাদের বিনতি হচ্ছে আপনারা নামাজ পড়তে আসেন, আল্লাহর মসজিদ থেকে দূরে সরে যান না। এই জুমার দিন শুধু শুক্রবার নামাজ, এটা কোনো নামাজ না, এটা কোনো নামাজ না। এটা হলো তাদের জন্য নামাজ যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা প্রতিদান দেওয়ার জন্য এই দিনের ভিতরে 6টা দিন পর 7ম দিন জুমা মুবারক, এই জুমা মুবারক তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ পাক জুমা দিনটা ধার্য করেছে। এখন জুমার দিনে তারাই পাবে যারা 5 ওয়াক্ত নামাজের কদর করেছে। আমরা অনেকে আছি নামাজের কোনো জ্ঞান কেমন হয়। তো যে কথাগুলি বললাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রজব মাসকে সামনে রেখে পরিপূর্ণভাবে এর ভিতরে একটা কথা, আমরা আমাদের প্রত্যেকের জীবনে সব থেকে বড় 3টা ভুল আছে। কয়টা ভুল? 3টা ভুল আছে। একটা হলো আমরা ইসলামকে গতানুগতিক একটা ধর্ম মনে করি না। আমরা মনে করি ইসলাম আহামরি কিছু না, এটা জন্মগ্রহণ করেছি মুসলিম হয়ে এজন্য আমাদের ইসলাম। 2, যে পবিত্র কোরআন আছে ভিতরে সমস্ত আইন কানুন আছে, আমরা এই কোরআনকে মনে করি গতানুগতিক একটা কোন চটি বই, বলে নাউজুবিল্লাহ। 3, যে বিশ্ব নবী আছে আমরা তাকে মনে করি গতানুগতিক একটা সামান্য ধর্মীয় নেতা, হিন্দুরাও তারাও তো নবীজিকে নেতা মানে, খ্রিস্টানরা তারাও তো নবীজিকে নেতা মানে। তাহলে আমি আপনি মুসলমান হওয়ার পর কেন আমাদের এই ভুলটা থাকে? নামাজ কেন পড়ো না? নামাজ কেন পড়ো? আল্লাহ পাক নিজে যেখানে বলেছে কাল কিয়ামতের ময়দানে উঠবা, তুমি নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে উঠো না, তাহলে তোমার আর কোনো লাইন নাই, কোনো সিরিয়াল নেই। বিনা হিসাবে তুমি হাসতে হাসতে জাহান্নামের ভিতরে চলে যাও। তো যে কথাগুলি বললাম আল্লাহ আমাদের প্রত্যেকে পবিত্র রজব মাসকে সামনে রেখে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে ইসলামের ভিতরে থাকার তৌফিক দান করুন। আর যেটা আমরা কথা বলছিলাম রজব মাস, যদি কোনো ব্যক্তি রজবের 27 তারিখে একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একাধারে 60 মাস পর্যন্ত রোজা রাখার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই তো এত বড় ফজিলত আমরা কেউ ছাড়বো না। আমরা এই ফজিলত আমরা নিজে রোজা রাখবো, পরিবারদেরকে উদ্বুদ্ধ করবো রোজা রাখার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।